জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ 16 আগস্ট 2024 সকালে এই কর্মসূচি শুরু হয়। র্যালিতে মৎস্য বিভাগের কর্মকর্তা, মৎস্য চাষী, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ব্যানার ও ফেস্টুনে মৎস্য উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছ সংরক্ষণ, জলাশয় রক্ষা এবং অবৈধ মাছ ধরা বন্ধে আহ্বান জানানো হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী 1 আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো আব্দুল্লাহ আল ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত পদ্ধতিতে মাছ চাষে উৎপাদন বাড়ানো সম্ভব। তিনি চাষীদের প্রশিক্ষণ, সরকারি সহায়তা এবং দেশীয় মাছ সংরক্ষণের উপর ডাক্তার বুলবুল সাহেব বলছেন যে বাজারে আমরা জিজ্ঞেস করি যে এটা কি দেশি মাছ না খাবারের মাছ না চাষের মাছ, কারণ দেশি আর চাষের মাছের মধ্যে কিন্তু স্বাদের অনেক ভিন্নতা আছে, অনেক সেই টেস্ট পাওয়া যায় না। এটা বাস্তবতা, এটা নিশ্চয়ই সবাই জানেন, সবাই আমরা কিন্তু সেটাকে রক্ষা করার জন্য আমাদেরকে একটু পদক্ষেপ নিতে হবে। আমি ইতিমধ্যে পার্লামেন্টে আমি আলাপ করেছি, অবশ্যই আমার নোটিশ আকারে আমি দিয়েছি এবং গুরুত্ব সহকারে আমি বলেছি। সেটা আমাদের যে মিল ফ্যাক্টরি 5 থেকে 6,000 আমাদের ছোট বড় এখানে শিল্প কারখানা রয়েছে নরসিংদীতে। শুধু শিল্পাঞ্চল না, যে নদীমাতৃক আমাদের নরসিংদী, এবং আমরা শিল্প, তারপরে আমাদের এখানে কৃষিতে অনেক সম্পৃক্ত। এটা দ্বিতীয় আমাদের বলেন যে মৎস্য চাষ অনেক, কিন্তু সেটাকে আমরা আধুনিক পদ্ধতিতে এবং এই বিষয়গুলো যদি আমরা কি গুরুত্ব দেই, প্রশাসনের সাথে কথা বলি, যারা মিল ফ্যাক্টরিগুলি করে। বিশেষ অতিথি পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, মৎস্য চাষী ও মৎস্যজীবীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় সহযোগিতায় প্রস্তুত। তিনি আরো বলেন, অবৈধ জাল ও অনুমোদিত পদ্ধতি পরিহার করে জলাশয় রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। সভাপতি ইসরাত জাহান কেয়া তার বক্তব্যে মৎস্য খাতকে আরো শক্তিশালী করতে প্রযুক্তি নির্ভর চাষাবাদ, প্রশিক্ষণ ও বাজারজাতকরণে সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা চাষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় পুরস্কার প্রাপ্তদের মধ্যে উৎসব ও অনুপ্রেরণার পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ মৎস্য খাতের উন্নয়ন, মৎস্য চাষীদের আধুনিকীকরণ এবং দেশীয় মাছ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। নরসিংদীতে জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মৎস্য খাতের অগ্রগতি ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।